এক সময় এভাবেই গানের তালে তালে ঢেকিতে ধান ভানা ছিল গ্রাম বাংলার নিত্যদিনের চিত্র। সময় পরিক্রমায় ঢেকি বলতে গেলে আজ বিলুপ্ত প্রায়। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া গ্রামে সেই ঢেকি ফিরে এসেছে যন্ত্রের হাত ধরে। এতে ধান ভানতে দিতে হয় না তেমন কোনো শ্রম। দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। আগে তো শুনতাম ঢেকি স্বর্গে গেল ধান বানে, এখন তো দেখছে জমির ভিতরেই কারেন্টের মাধ্যমে ধান বানে। এই এখন তো ঢেকি নাই এলাকায়, তাই নতুন করে ঢেকি তৈরি করছে, তো এটা দেখতে আসছেন। কর্মস্থান তৈরি হয়েছে, বিভিন্ন লোক আসে, ভালোই। আমাদের গ্রামেরও কয়েকজন লোক এখানে শ্রম দিতেছে। খুব সুন্দর চাউল করে, এই স্বাস্থ্যসম্মত চাউল তৈরি হয় এখানে। একটি বৈদ্যুতিক মোটর দিয়ে চলছে দুটি কাঠের ঢেকি। ইচ্ছামতো পূর্ণ আঁশযুক্ত এবং কম আঁশযুক্ত চাল পাওয়া যাচ্ছে দুই ঢেকি থেকে। প্রতিদিন 120 থেকে 150 কেজি পর্যন্ত চাল পাওয়া সম্ভব এই ঢেকি থেকে। প্রতিদিন মানুষ আসে ঢেকি দেখার জন্য, চাউল দেখার জন্য। পেশায় জেলা পরিষদের গাড়ি চালক আক্তার হোসেন স্বাস্থ্য সচেতনতা থেকে ঢেকি ছাড়া চাল তৈরির উদ্দেশ্যে ঢেকিকে নতুন রূপ দেন। এই কাজে এখন লাভের মুখও দেখতে শুরু করেছেন তিনি। এই ঢেকি সেট করতে আমার বেশি টাকা লাগে নাই, 1,30,000 টাকা দিয়ে আমি যশোর থেকে আনছি। আনার পরে এখানে সেটিং খরচ আমার হয়েছে 20,000 টাকা। এখানে 7-8 জন মানুষের কর্মসংস্থান আমার দ্বারা হয়েছে। আধুনিক যুগ, এই জন্য আমি এখানে মোটর স্থাপন করছি, মানুষের কথা বিবেচনা করে যাতে অর্গানিক পাওয়াও যায়, কষ্টও কম হয়। আমি এটা প্রথম যখন দেই এলাকায় খুব হাসাহাসি হইতো যে কি করছে। আমি বললাম যে ভালো জিনিস খাইতে হলে ই করতে হলে এটাই হয়। তো এখন তারা বলে যে না, আসলে তো খুব ভালো, এখানে অনেক ধরনের মানে আমাদের চিন্তার বাইরের লোকগুলো এখানে আসে। তখন তারা বলে তো ভালোই করছে দেখি। আমরা ভাবছিলাম যে এই চাল কেউ খাবে না, তো ভালোই করছে, আমাদেরও চিন্তাধারা আছে, আমরাও কিনা ঢেকি দিব। নিজ জেলা ছাড়াও দূর দূরান্তের মানুষ ও অনেক প্রতিষ্ঠান তার এই চাল কিনে নিতে শুরু করেছে। এলাকা থেকেই আমন ধান সংগ্রহ করে সেদ্ধ করে ও শুকিয়ে ঢেকিতে তৈরি করা হচ্ছে এই চাল। এতে মেশানো হচ্ছে না কোনো রং কিংবা রাসায়নিক। দাদিরা অনেক কষ্ট করে পা দিয়ে পাড়ায় তারপরে চাউল বের করে খাইছে। ওই চাউলের মধ্যে কোনো ভেজাল আছিল না। আগের মানুষ অনেক সুস্থ আছিল, এখন ভেজালের জিনিস খাইয়া মানুষ অসুস্থ হয়ে পড়ছে, এই চাউল খেতে পারে না। তাই আমরা এই চাউলগুলো তৈরি করছি। এই ঢেকি নিয়ে রয়েছে কত গান, রয়েছে আমরা কাঠের ঢেকি, ধান ভানতে শিবের গীত, ঢেকি স্বর্গে গেল ধান ভাঙের মতো জনপ্রিয় বাগধারা। এক সময় ঢেকি যে মানুষের নিত্যদিনের অনুষঙ্গ ছিল, এসবই তার প্রমাণ। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।